সরকার নিজেই সিন্ডিকেট করতেছে, এটা ভাঙবে কে? জিনিসপত্রের দাম কোনো মনিটরিং নাই, যেভাবে ইচ্ছা বাড়াচ্ছে। বাজার মনিটরিংটা আরো জোরালো করা উচিত। একটু বাজার মনিটরিং করা তো একটু উচিত আসলে। সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। 4,000 টাকা মন্ত্রীরা ভাগ পায়। সিন্ডিকেট ভাঙতে পেরেছে কিনা এটা তো বলা মুশকিল। আর সিন্ডিকেটটা সরকার নিজেই সিন্ডিকেট করতেছে, এটা ভাঙবে কে? সরকার যদি জনগণের প্রতি সোচ্চার হইতো, জনগণের সরকার হইতো, তাহলে জনগণ সেটা করতো, জনগণের ভালো দেখতো, মানে কীভাবে জনগণ সুবিধাগুলি ভোগ করে সেগুলো দেখতো, এবং জনগণের যেভাবে সুবিধা হয় সেগুলোর দিকে খেয়াল রাখতো। জনগণের সরকার তো সেটা করা উচিত। আমাদের সরকার যখন আসে অনেক বড় বড় কথা বলে আসে যে এই নিয়ন্ত্রণ করবো, সে নিয়ন্ত্রণ করবো, কিন্তু কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না, টোটাল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানে কিছু সিন্ডিকেট এমনভাবে অবস্থা তৈরি করছে যা আর কোনো বাজানোর নিয়ন্ত্রণ নেই আপনার। কারণ আপনি দেখেন এখানে কোনো জিনিসের আপনি আজকে আমি যেটা বেচতেছি আমার খুশি মতো দাম বাড়াচ্ছি, সরকার নিয়ন্ত্রণ নাই। সরকার নিয়ন্ত্রণ করতো যে এই দামটা এই দামটাই দেখলে এরা কেস করতে পারতো না। এই জন্য মানুষ এখন নাবিশ্বাস অবস্থা। সরকার গাফলতি এবং সরকার নিজে জড়িত, কীভাবে ভাঙবে? এখন মন্ত্রী সে নিজে জড়িত, এই সড়ক পরিবহন থেকে শুরু করে সব। তো সেখানে আপনার চাইলেও ভাঙতে পারবে না। তাদের বেনিফিট আসে, যেমন চাঁদাবাজ, 4,000 টাকা মন্ত্রীরা ভাগ পায়। সিন্ডিকেট ভাঙতে পেরেছে কিনা এটা তো বলা মুশকিল। তবে আমাদের আমরা যারা ক্রেতা, আমাদের তো আগের মতোই একই ভোগান্তি ভোগ করতে হচ্ছে। জিনিসপত্রের দাম কোনো মনিটরিং নাই, যেভাবে ইচ্ছা বাড়াচ্ছে। গত সপ্তাহে যা দেখছি এই সপ্তাহে আবার বেড়ে যাচ্ছে। সরকার পরিবর্তনের বিষয় না, বিষয় হচ্ছে হুইজ টু বেল দ্য ক্যাট। বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে যে, সেটাই কেউ করছে না। তো আমাদের এখন উচিত যে বাজার মনিটরটা জোরদার যদি করা যেত, এবং যে এখান থেকে এই জিনিসপত্র সোর্সিং হয় সেখান থেকে এই বিপণন পর্যন্ত এই যে পুরো যে সিস্টেমটা, এইখানে যে ঘাটে ঘাটে যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করলে হয়তো কিছু সুফল পাওয়া যেত। এখনও ভাঙতে পারে নাই, তো এটা একটু সময় নিবে। তারপরে তো আর ব্যবসায়ীদের অজুহাতে কোনো তো শেষ নেই। বৃষ্টি হলেও সমস্যা, আবার খরা হলেও সমস্যা, শীত পড়লেও সমস্যা। তারা একটা কোনো লুকিং ফর দ্য ইস্যু। এই জন্য আসলে সরকার পক্ষেও মানে বাজার নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে। একটু বাজার মনিটরিং করা তো একটু উচিত আসলে, বেশি করে। সরকার প্রধানের কথায় যতটুকু আশ্বস্ত হওয়া যায়, কিন্তু বাস্তবের প্রেক্ষিতে ওটার ইমপ্লিমেন্টটা কম হয়। আমার মনে হয় যেন বাজার মনিটরিংটা আরও জোরালো করা উচিত। ডোর টু ডোর যদি ক্যাম্পেইনের মতো করে বাজার মনিটরিং করা হলে হয়তোবা এটার একটা পজিটিভ প্রভাব পড়বে। আমরা বাঙালি বহুত খারাপ লোক, সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। সব আজকে আমি ক্ষমতায়, কালকে আপনি ক্ষমতার অপব্যবহার কারণে আজকে আমাদের পরিণতি। স্বদেশ প্রেম বলতে কিছুই নেই। সরকার বলে দেশে কোনো অর্থনীতি নাই, ব্যাংক বিলেজে কোনো টাকা নাই। এই জন্য সরকার এই যে সমস্ত পণ্য আছে এই পণ্যের রূপে বাজেটের রূপে যেভাবে চলতেছে এভাবে চালাইতেছে। আসলেও যে শেখ হাসিনা যাওয়ার পরে যেভাবে সরকার মানে চালার দরকার সেভাবে মানে তেমন একটা হয় না, যে অর্থনীতি বাজেট খুবই কম। তারপরে দেখি সরকার আগামী মাত্র তো আসা বসছে, আগামীতে বৈশা উনি চেষ্টা চালাইতে আছে যে মানে সব পণ্যগুলো কীভাবে কমান যায়, মানে চেষ্টা আছে। মানে দেশ যদি অর্থনীতি না থাকে তো কিছু করার নাই। যারা স্বল্প আয়ের লোক, বিশেষ মধ্যবিত্ত মনে করেন সরকারি বেতন তো তাদের অনেক বৃদ্ধি হয়ে গেছে। যারা বেসরকারি চাকরি করে মধ্যবিত্ত, তাদের জন্য বড় কষ্ট হয়ে গেছে। এই জন্য এই অবস্থাতে চলে। আস্তে আস্তে মানুষ কিন্তু মানে খুশি উঠবে যখন আপনার সরকার টোটালি নিয়ন্ত্রণ করতে পারবে না। এখনও সময় আছে, এই মাত্র স্বল্প টাইমের মধ্যে যদি এটা নিয়ন্ত্রণ না করতে না পারে, এই জন্য এটা আমাদের জন্য বড় কষ্টের ব্যাপার হয়ে গেছে।